দিয়ে একটা গাড়ি ঢুকতে পারে না। আমার নিজের জায়গায় আটকে রাখছে না, আমি কিছু বললে আমার অনেক মারতেও আসছে। আজকে আমরা রাস্তা ব্যবহার করতে পারবো। একটা রুগী যদি হয়, ডেলিভারি রুগী যদি হয়, ওইখানে ডেলিভারি হয়ে যায় নিতে নিতে। একটা ফায়ার সার্ভিস যাওয়ার মতো রাস্তা এখানে নাই, একটা ভ্যানও ভালোভাবে যাইতে পারে না। এবং ওই পাশে যদি একটা ধরেন দুর্ঘটনা অথবা কেউ প্রেগনেন্ট হয়, তাদের যে কোথাও নিয়ে যাবে, আমাদের সদরপুরমুখী উপজেলায় নিয়ে যাবে, সেই অবস্থা নাই। কারণ এই দিক দিয়ে একটা গাড়ি ঢুকতে পারে না, যার কারণে এই রাস্তাটা করার জন্য অনেকেই অনেক চেষ্টা করছে এবং বিচার সালিশ করছে। বহুবার বিচার সালিশ করার পরও কেউ এই রাস্তার একটা সুরাহা দিতে পারে না। আমরা 2-3টা সালিশ করছি, এরা এই পক্ষে যারা আছে তারা ছাড়তে, এই লোক আর ছাড়তে আসে না। না ছাড়া আজকে ভিতরে আমরা ধন্যবাদ জানাই, আপনার প্রশাসন ধন্যবাদ জানাই, আমাকে সুন্দর এরা কাজ করে দিলেন। আমাদের জায়গা সম্পূর্ণ আমরা ছেড়ে দিচ্ছি, তারা আজ পর্যন্ত ছাড়ে না। যদি তাদের আমি মনে করেন আমার জায়গায় তারা আমার নিজের জায়গায় আটকে রাখছে না, আমি কিছু বললে আমার অনেক মারতেও আসছে তার ছেলেরা। আমি এইবার আজকে এরকম সন্তুষ্ট যে আমাদের ইউনুস স্যার যে কাজ করছে আর প্রশাসন লোকে যে কাজ করছে, এদের জন্য আমি আজীবন যতকাল দুনিয়াতে আছে আমি দোয়া করি। 1971 সালের পর আমাদের জায়গায় রাস্তাঘাট ছিল না, রাস্তা হয়েছে প্রায় 10-12 বছর ধরে। কিন্তু আজকে আমরা রাস্তা ব্যবহার করতে পারবো, এই জন্য আজকে আমরা হাজির হয়েছি। হাজার হাজার লোক চলাচল করে, তারা কোনো জিনিসপাতি নিতে পারে না, তারা কোনো উন্নয়নমূলক কাজ পায় না। একটা রুগী যদি হয়, ডেলিভারি রুগী যদি হয়, ওইখানে ডেলিভারি হয়ে যায় নিতে নিতে। কিন্তু এরা যখন আমার ধরলো, আমি একে 3-4 বার এটা মাপ দিলাম। মাপ দেওয়ার পরে তার অনেকবার বোঝানো হলো, সে বুঝলো না, সে রাস্তা দিব না। এই লোকগুলারে আমি 13টা ঘর ভাঙাইছি। 13টা ঘর ভাঙাইছি, তারা গরিব মানুষ, তারা রাস্তার জন্য তারা দেওয়ার প্রস্তুত, কিন্তু তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সে রাস্তা দিবে না। এই রানীগঞ্জের মধ্যে একটা লোকই খারাপ, সেটা হলো যে ফটিক ব্যাপারী। সে কারো মানুষের জায়গাতে হাঁটবে, কিন্তু তার জায়গাতে মানুষ হাঁটতে দিবে না। এইভাবে আমরা অনেকবার সালিশি করছি, দেয় না। তাৎক্ষণিকভাবে আবার এই যে আগস্টের পরে আবার একটা ঘর উঠেছে, সে জোর করে আরেকটা ঘর উঠেছে রাস্তার উপরে। তা আমার জনগণে যখন ধরলো যে আবার যে আরেকটা ঘর উঠেছে, তা আমি বারবার তার আশা সত্ত্বেও সে জায়গা দিতে নারাজ। পরবর্তীতে আমি ইউনুস স্যারের শরণাপন্ন হই এবং এখানে একটা প্রকল্প দিই, বিএনপি সভাপতির অনুরোধ ক্রমে এখানে একটা প্রকল্প দিই। তারাও পরে পিছিয়ে গেছে। পিছিয়ে যাওয়ার পর আমি নিজের উদ্যোগ নিয়েছি, স্যারের সাথে আলাপ করছি, আমার একটা প্রকল্প আসছে। আজকে আমাদের একটা আমাদের জনগণ রাস্তা পেয়েছে এবং তাদের জন্য আমিও কৃতজ্ঞ। আমি তাদের দিতে পারছি, এটা আমি তাদের ভালোবাসা দিতে পারছি আপনাদের মাধ্যমে, স্যারের মাধ্যমে। এই জন্য আমাদের জনগণ অনেক খুশি। প্রায় 4-5 হাজার মানুষ আমার কাছে লিখিতভাবে আবেদন করে যে এখান দিয়ে যদি কোনো গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, কোনো অসুস্থ মানুষকে যদি নিয়ে যেতে হয়, তখন তারা দুর্ভোগের শিকার হয় এবং দীর্ঘকাল ওই ব্যক্তি তার এই জমিটি আটকে রেখে অন্য মানুষের চলাচলে বাধাগ্রস্ত করার কারণে রাস্তার বদলে পাশে সাঁকো দিয়ে মানুষ চলাচল করছিল। এই জনদুর্ভোগের কারণে মানুষের আবেদনের প্রেক্ষিতে এবং গ্রামবাসীর আবেদনের প্রেক্ষিতে আমরা উক্ত ব্যক্তির যতটুকু জমি আমাদের রাস্তার জন্য প্রয়োজন, অতটুকু জমিতে তার টিনের 2টি ঘর ছিল, সেই ঘর দুটি আমরা অপসারণ করেছি এবং এতে জনগণের দুর্ভোগ আশা করি কমবে। এখন আমাদের এই রাস্তাটি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রাস্তার কাজ সম্পন্ন করতে পারবো। এতে করে 4টি গ্রামের প্রায় 5-6 হাজার মানুষের চলাচল এদিক দিয়ে হবে এবং মানুষের জনদুর্ভোগ কমবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।
ধাক্কা দাও বলে ফেলাই দাও যেটা ভাঙবেন এখনই গাড়ি তুমি মাটি উঠে নামাই লিবা ওখানে মাটি নামাই লিবা ওখানে আর কি মাটি
ডাব খুলে পড়বে মনে হয়। ভাই আপনারা ভিতরে যান।